হ্যালো এভরিওয়ান, মাইসেলফ ডায়েটিশিয়ান পদ্ম ফ্রম রূপাঞ্জনা হেলথ কেয়ার অ্যান্ড প্রিমেডি ক্লিনিক উলুবেড়িয়া। আজকে আমার সঙ্গে পেশেন্ট রয়েছেন, আমি কিছু বলবো না, পেশেন্ট বলবেন। একটু পেশেন্ট দিকে ক্যামেরা করো। আপনার নাম? মলয় বসু মল্লিক। আপনি কতদিন হলো থেরাপির মধ্যে আছেন? ডায়েট থেরাপির মধ্যে এক মাসও হয়নি এখন। এক মাসও হয়নি এখন। কেমন আছেন আপনি বলুন? আমার ওয়েট তো 7 কিলো 7.5 কিলোর মতো লস হয়েছে, 80 থেকে 72 72 এসে গেছে, এবং শরীরও একটু হয়েছে, আগের তুলনায় বেটার লাগছে। হ্যাঁ, তা এখন এই প্রবলেম সেরকম ভাবে কিছু নেই, একটু মাথা ঘোরা আর আপনার গাবুমি ভাব আছে। আর আগে সিকেডি 4 ছিল, বাবার হ্যাঁ। সিকেডি 4 ছিল, এবং সেখান থেকে এক মাসের ডায়েটে থেকে সিকেডি 2 তে এসছে, মানে কিডনি অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। ক্রিয়েটিন 2.5 থেকে 1.2 এতে এসছে 1.2 হয়েছে ক্রিয়েটিন। আর বাকি সমস্যাগুলো? বাকি সমস্যাগুলো আগের থেকে অনেকটা কমেছে, যেমন গ্যাস্ট্রাইটিসের সমস্যা কিছুটা কমেছে। আমার এখানে ব্ল্যাক স্টুল হয়েছিল, তো সেটা ম্যাডাম ওনার নিজের এতে উনি আমার রিস্ক নিয়ে পুরোপুরি কমিয়ে দিয়েছেন, যেটা আমি মানে ভাবতেও পারিনি স্বপ্নে যেটা উনি কমাতে পারবেন। আমি নিজেও একটু কনফিউজ ছিলাম যে উনি আদৌ পারবেন নাকি পিজিতে আমাকে ভর্তি করতে হবে, কিন্তু সেটা যে কোনোভাবেই ওনার মানে সম্পূর্ণ ওনার কৃতিত্ব, এখানে আমার কিছুই নেই। উনি যেভাবে বলেছেন আমি সেভাবে চলার চেষ্টা করেছি, তার মধ্যে ভুল ত্রুটি হয়তো রয়ে গেছে কিছুটা। তাহলে আপনাদের কি মতামত, ডায়েট থেরাপির কতটা গুরুত্ব রয়েছে? মানুষ যে শুনছে ডায়েট থেরাপি এই মুহূর্তে আমি বলতে পারি যে ডায়েট থেরাপি, বিশেষ করে মিসেস পদ্মরানী সামন্তর কাছে এসে আমি যেভাবে উপকৃত হতে চলেছি, আমার মনে হয় ওনার প্রতি আগামী দিনে সম্পূর্ণভাবে আমার মানে জীবনটাকে ভরসা রাখতে পারি। ডায়েট থেরাপি অবশ্যই মানে ওষুধের মধ্যে ঘেরা গেলে, বাবার যে ওষুধ চলছে 15-16 খানা করে ওষুধ চলতো, সেখান থেকে যে আস্তে আস্তে কমছে ওষুধের লোডটা বডিতে, সেটা একটা ডায়েটের মাধ্যমেই একমাত্র। সেটা প্রেশারের ওষুধ? প্রেশারটা অনেকটা কমেছে। আগে যেখানে প্রেশার অনেক বেশি ছিল, এখন ডাক্তার প্রেশার ওষুধও কমিয়ে দিয়েছে, প্রেশারটা একটা নর্মালে। ডায়েট থেরাপির মধ্যে সকল মানুষকে থাকা উচিত, অবশ্যই থাকা উচিত, একটা ভালো জিনিস। হ্যাঁ, আর কোনো খারাপ কিছু না, যে খাবারই তো খাচ্ছি, তার মধ্যেও অনেক কিছু গুণ রয়েছে। হ্যাঁ, গুণ রয়েছে। আর খাবার কোনটা খাওয়া উচিত কোনটা উচিত নয় সেটাও খুব জানা দরকার, অবশ্যই দরকার। সব মানুষেরই জানা উচিত প্রতিটা ব্যাপারে, যে খাওয়া দাওয়া কিভাবে করা উচিত, কিভাবে লাইফস্টাইল লিড করবো। সেটা যদি কারোর প্রবলেম নাও হয়, তাহলেও আমার মনে হয় একবার এসে ওনার সঙ্গে যোগাযোগ করা, বা যে কোনো ডায়েটিশিয়ানের সঙ্গে যোগাযোগ করে যে কিভাবে নেক্সট লাইফটা লিড করবো, চলবো। থ্যাংক ইউ সো মাচ ওনাদেরকে এত সুন্দর করে ফিডব্যাকটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ।